নারীরা ভুলেও কখনো 3 ধরনের পোশাক পরিধান করবেন না। যদি করেন, বিশ্বনবী বলছেন ওই নারী হচ্ছে আল্লাহর অভিশপ্ত, তার নামাজ কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। 3 ধরনের পোশাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 3 ধরনের পোশাক যদি নারীরা পরিধান করে, এগুলি সাদৃশ্য হবে ইহুদি নারীদের সাথে, মুসলমানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আমাদের নারীদেরকে খেয়াল রাখতে হবে। তবে আমি হাদিসটা যখন পড়ছিলাম, আমি বড় অবাক হয়েছি, কারণ আজকাল ম্যাক্সিমাম অনেক বেশি নারীরা এই সমস্ত পোশাকগুলি ইউজ করে। প্রথম নম্বর যে কাপড় পরলে আল্লাহ পাক নারীদেরকে অভিশপ্ত করেন, সেটা হচ্ছে পাতলা কাপড়, রেশমি কাপড়। দেখবেন একদমই পাতলা, আজকাল বের হইছে না, নায়ক নায়িকারা পরে, তারপর যারা টিকটক করে সব মেয়েরা পরে, রাস্তাঘাটে বের হইলেই তো দেখা যায় এত পাতলা কাপড়, ভিতরে নাভি পর্যন্ত দেখা যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম পাতলা কাপড় পরে যদি কোনো মেয়ে নামাজ পড়ে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর যতক্ষণ পর্যন্ত এই মেয়ে কাপড় পরে থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের অভিশাপ তার উপরে নাজিল হতে থাকবে। আর যত পুরুষ দেখবে, তাদের জিনার গুনাহ তার আমলনামার মধ্যে চলে আসবে। এই জন্য অত্যন্ত পাতলা কাপড় মহিলারা না পরে। দ্বিতীয় নাম্বার হচ্ছে টাইট বোরকা। আজকাল বোরকা মানে ফ্যাশন, আজকাল বোরকা মানে মডার্ন। এমন টাইট ফিটিং বোরকা পরছে, ওই মেয়ের দেখলে মনে হয় যে এই মেয়ে বোরকা না পরলেই মনে হয় ভালো হইতো। এত টাইট ফিটিং বোরকা পরছে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ স্পষ্টভাবে বোঝা যায়। এমন টাইট ফিটিং বোরকা যারা পরে, বিশ্বনবী বলছেন তোমরা জালাবিব পরবা, এত মোটা কাপড়, এত বিশাল বড় পর্দা তোমরা দিয়ে ঢেকে রাখবা, যাতে করে তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুই না বোঝা যায়। এই কারণে আজকে যেগুলো বোরকা পরা হয়, এই সমস্ত বোরকা না পরা ভালো। এই বোরকাগুলি পরার কারণে ছেলেদের অ্যাট্রাকশন উল্টা তার দিকে আরো বেড়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি স্পষ্ট বোঝা যায়। বিশ্বনবী বলেছেন এমন নারীর উপরে আল্লাহ পাক অভিশপ্ত নাজিল করেন, এমন ব্যক্তির উপর আল্লাহ পাক লানত নাজিল করেন, এমন অবস্থায় সে নামাজ পড়লে তার নামাজ আল্লাহর দরবারে পৌঁছায় না। তৃতীয় নাম্বার, আজকাল তো ফ্যাশন উল্টা হয়ে গেছে। ছেলেরা মেয়েদের পোশাক পরে, মেয়েরা ছেলে সাজে, আবার ছেলেরা মেয়ে সাজে। আপনি দেখবেন মেয়েরা আজকাল টাকনুর উপরে কাপড় পরে। বিশ্বনবী বলছেন ছেলেরা টাকনুর উপরে কাপড় পরবে আর মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে। এবং বিজ্ঞান বলেছে কোন পুরুষ যদি টাকনুর নিচে কাপড় পরে, তার যৌবনে সমস্যা হয়। এই জন্য টাকনুর উপরে যে সমস্ত মেয়েরা কাপড় পরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার উপরে আল্লাহ পাকের লানত নাজিল হয়। টাকনুর উপরে যেন কাপড় না পরে। মেয়েদের ছতর কিন্তু পুরোটাই, শুধুমাত্র হাত, টাকনুর নিচে পা, চেহারা, এই 3টা জিনিস ছাড়া সে তার মাহরুমকে তার ছেলের সামনে, তার বাবার সামনে বেশি দেখায়া চলাফেরা করতে পারবে না, একমাত্র স্বামীর সামনে ছাড়া। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেজন্য বিশ্বনবী বলছেন নারীদের জান্নাতে যাওয়া অনেক সহজ, এরা শুধু পর্দা করবে আর হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই নারী সোজাসুজি